মাত্র 1000 টাকা বাজেটের মধ্যে ঢাকার বাইরে প্রায় 30 কিলোমিটার দূরে আপনি পেয়ে যাবেন রাতের খাবার, বারবিকিউ, টেন্ট, কাইকিং সহ বিনোদনমূলক আরও অনেক অ্যাক্টিভিটিস। এবং এটা ছিল আমার বন্ধুদেরকে নিয়ে স্মরণীয় করে রাখার মতোই একটা দিন। আসসালামু আলাইকুম। এখন সময় সকাল 8টা। আছি হচ্ছে একটা টেন্টের মধ্যে। গেস হোয়াট, এই দেখেন আসুন আপনাদেরকে পুরো কাহিনীটা দেখাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি এমন একটা জায়গায় আসছি ক্যাম্পিং করার জন্য। নাম হচ্ছে রিভারনো অ্যাডভেঞ্চার। ঢাকা থেকে প্রায় 25-30 কিলোমিটার ভিতরে, নারায়ণগঞ্জের মধ্যে পড়ছে। এই ক্যাম্পিংয়ের পাশেই আছে ব্রহ্মপুত্র নদী এবং ব্রহ্মপুত্র নদীর ঘিরেই এই ক্যাম্পটা। সো বেসিক্যালি ঢাকা থেকে আমরা 6 জন বন্ধু আসছি 3টা বাইকে করে। আমরা আসছি হচ্ছে সন্ধ্যার দিকে। সন্ধ্যা থেকে প্রায় 3টা-4টা পর্যন্ত অনেকগুলো অ্যাক্টিভিটিস ছিল। শুরু থেকে যদি বলতে হয় তাহলে সর্বপ্রথমে আমাদের একটা ক্রাম বোর্ড খেলার ঘর আছে, ওখানে আমরা ক্রাম বোর্ড খেলছি। অ্যান্ড দেন হচ্ছে তাস খেলার মতো একটা জায়গা আছে। সো আমার বন্ধুরা, আমি যদিও তাস খেলতে পারি না, আমার বন্ধুরা তাস খেলছে। বাই দ্য ওয়ে, এখানে কিন্তু সুন্দর একটা ব্যাডমিন্টন খেলার একটা প্লেস আছে যেখানে হ্যালোজেন লাগায় ব্যাডমিন্টন খেলা যায়। তবে এখানে একটা কথা অ্যাড করে দিই, আমরা যখন আসছিলাম আমরা ব্যাট পাই নাই, মানে র্যাকেটটা পাই নাই। বাট ওনারা বলছে সপ্তাহখানিকের মধ্যে এই ব্যাটটা নিয়ে আসবে। সো এখন থেকে আপনারা যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, ব্যাটটা আপনারা আসলে মোটামুটি ইনশিওর যে আপনারা পাবেন। রাতের খাবার দাবার শেষ। রাতে আমরা গরুর মাংস, ভাত, বেগুন ভর্তা, আলু ভর্তা এবং ডাল ছিল, সাথে পানীয় কমপ্লিমেন্টারি ছিল। এগুলো খাওয়া দাওয়া শেষ করার পরে আমরা এখানে চলে আসছি ক্যাম্প ফায়ারিং করার জন্য। দেন প্রায় 1-1.5 ঘন্টা এখানে ক্যাম্প ফায়ারিং করলাম। তা ক্যাম্প ফায়ারিং শেষ হওয়ার পরই আমরা চলে যাই আমাদের নেক্সট অ্যাক্টিভিটি, সেটা হচ্ছে বারবিকিউ। আমাদের চিকেন বারবিকিউ ছিল, তার সাথে ছিল 2টা পরোটা, সসেস, সাথে আবার কমপ্লিমেন্টারি পানি। এখানে সবচেয়ে অ্যাট্রাকটিভ যে জিনিসটা সেটা হচ্ছে আপনার টেন্ট। রাতে আমাদের 6 জনের জন্য 3টা টেন্ট বরাদ্দ ছিল। শুধুমাত্র 3টাই না, এখানে যত মানুষ আসবে সবার জন্যই টেন্টের ব্যবস্থা করা সম্ভব। তারা যেটা বলছে, যার যার পিলিয়ন, আমরা যার যার টেন্টে ছিলাম। একটা টেন্টে 2 জন করেছিলাম। অ্যান্ড সব কিছু শেষ করে যখন টেন্টের ভিতরে যাই, ওইটার ফিলটা ছিল আসলে অন্যরকম। অ্যান্ড সকালবেলা ঘুম থেকে ওঠার পরে যখন টেন্ট থেকে আমি বাইরে যাই, বাইরের আবহাওয়াটা দেখি, এই জিনিসটা আসলে মানে খুব রেয়ার, আপনি কখনোই দেখবেন না। মানে ঢাকা শহরের ভিতরে থাইকে এরকম জিনিস কখনোই পাওয়া যায় না। আর এটা থেকে মাত্র 2-4 মিনিট ভিতরে হাঁটলেই চায়ের দোকান পাওয়া যায়। সর্বশেষ যে জিনিসটা, সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমাদের যে অ্যাক্টিভিটিসটা ছিল সেটা হচ্ছে কাইকিং। এখানে কাইকিংয়ের ব্যবস্থা করা আছে। আমরা প্রায় হাফ অ্যান আওয়ারের মতো কাইকিং করি। আমাদের 6 জনের মধ্যে 4 জন আমরা কাইকিং করি, আর 2 জন পানির ভয়ে যায় নাই। যদিও লাইফ জ্যাকেটের ব্যবস্থা আছে, বাট আমরা বলছি আমাদের লাইফ জ্যাকেটের দরকার নাই। আমরা কাইকিংয়ের জন্য চলে যাই এই ব্রহ্মপুত্র নদীতেই। প্রায় আধা ঘন্টার মতো আমরা কাইকিং করি এবং কাইকিংয়ের বিষয়টাও আসলে অন্যরকম ছিল এই সকালবেলায়। আচ্ছা, সর্বশেষ আসে বাজেটে নিয়ে, যে আমরা ঢাকা থেকে এই পর্যন্ত আমাদের কত টাকা খরচ হয়েছে। আপনারা যদি তেল, নাস্তাপাতি, বাইরের খরচ বাদ দেন, তাহলে মানে বাইকের তেলের কথা বলতেছি, এইখানে আমাদের পার পারসন 1000 টাকার মতো খরচ হয়েছে। যেমন ধরেন, এখানে আসা থেকে শুরু করে আপনাদের যে টেন্ট দিছে, প্লাস হচ্ছে আপনার আমাদের বারবিকিউ, রাতের ডিনার সহ এবং কাইকিং, যা যা আছে, যত অ্যাক্টিভিটি আছে, এই সবগুলো অ্যাভারেজে 1000 টাকার মতো পড়ছে। এবং কোনটার কত প্রাইস আপনারা রিভারনো অ্যাডভেঞ্চার, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, এখানে আপনারা নক করলে জানতে পারবেন যে এখানে টোটাল একটা সার্ভিস দেওয়া আছে। এবং এই সার্ভিসে আপনি আপনার মতো করে ডেট বুকিং দিয়ে এখানে বন্ধুরা মিলে আসতে পারেন। মানে বন্ধু পরিবার নিয়ে আসার জন্য বেস্ট একটা প্লেস। বিশেষ করে বন্ধু সার্কেলগুলো এখানে একটা দিন সময় করে আসার মতো একটা জায়গা আমি মনে করি। বাই দ্য ওয়ে, এটা কিন্তু আমার সেকেন্ড টাইম। এর আগেও আমি একবার আসছিলাম, গত বছরে সেটা ছিল, কিন্তু গত বছরের তুলনায় এবার আরেকটু উন্নত করছে যা দেখলাম আর কি। এখানে কিন্তু আপনার 4-5টা হ্যানকও আছে। হ্যানকও যে ব্যাপারটা, ওই জিনিসটা একটু মানে অ্যাস্থেটিক ফিল দেয়, এটা আপনারা অনেকেই জানেন। হ্যানক আছে 4-5টা এবং দোলনা আছে 2টা। এখানে যদি আপনারা চিন্তা করেন 2, 4, 5, 10, 50 জন, সংখ্যা কোনো ব্যাপারই না। আপনারা যে কয়জন আসতে চান, লাস্ট কয়েকদিন আগে দেখলাম প্রায় 70 জনের মতো একটা গ্রুপ আসছে এখানে। যত সংখ্যাই হোক, তারা এই বিষয়টা খুব সুন্দরভাবেই হ্যান্ডেল করতে পারে, টেন্ট, খাবার দাবার সব কিছু থেকেই। লাস্ট একটা কথা বলে শেষ করে দিই, সেটা হচ্ছে এখানকার যারা স্টাফ আছে এরা আসলে খুবই ফ্রেন্ডলি। যতটুকু পারছে আমাদের সাথে ওই ফ্রেন্ডলি বিহেভিয়ারটাই করছে। সর্বোপরি আমরা আসছি আর তারা আমাদেরকে একটা, আমাদের যে অ্যামাউন্ট আসছে এটার উপরে মিনিমাম একটা অনার করে দিছে।
অ্যান্ড তারপরে এখানে বাইরে আসলে, বাসার বাইরে আসলে আমরা সবসময় যেটা নিয়ে চিন্তা করি সেটা হচ্ছে ওয়াশরুম। এখানে ওয়াশরুমের বিষয়টাও অনেক ক্লিন দেখলাম। মানে সর্বোপরি ঢাকার মানে এরকম একটা গ্রামই বলা যায়, গ্রাম অঞ্চলের ভিতরে এত সুন্দর সার্ভিস পাবেন, মানে আপনার এই দিনটা স্মরণীয় হয়ে থাকবে। মানে বুঝতেই পারতেছেন, আমরা গত বছর আইসা এবারও আসলাম, সো ভালো না হলে অবশ্যই আসতাম না। অ্যান্ড বেশ আমরা সব ফ্রেন্ডলাই মিলে খুব এনজয় করতে পারছি, এটাই আমাদের কাছে সবচেয়ে বড় পাওয়া। সো গাইজ, ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।